তিন দিন ব্যাপী এই বাসমান দরসগার মোহতারামি সভাপতি সাহেব, উপস্থিত ওলামা হযরত, আমার মুরব্বিয়ান সাহেবান, অতিথি আমার যুবক ভাইসব, হাটহাজারির মহাজন সাহেবানগণ, মাদ্রাসার মুহতামিম সাহেব, শৈখুল হাদিস সাহেব, দিগর তালাবায়ে আজম। কিতাব দুইটা ভাই, এক কিতাব আমাদের আর আরেক কিতাব আল্লাহ তাআলা। আমাদের কিতাবের পরিবর্তন আছে, কিন্তু আল্লাহ তাআলার কিতাবের পরিবর্তন নাই। আমাদের কিতাবের নাম তিনটা: নামায়ে আমাল, সহিফায়ে আমাল, আবার কিতাবুল আমাল। মেয়ে হই, পুরুষ হই, জওয়ান হই, বৃদ্ধ হই, সকলের জন্যই আল্লাহ তাআলা আমাদের কিতাব রাখছেন। এই কিতাব আমরা দেখি না, কিন্তু কিতাব এক সময় আল্লাহ তাআলা আমাদের হাতে দিবেন। যারা ডাইন হাতে পাইবে, এই ডাইন হাত পানেওয়ালা মানুষ জান্নাতি হইবে। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। এদের হিসাব হইবে না, এদের হিসাব সহজ হইবে যারা ডাইন হাতে আমলনামা পাইবে। আর খুশি হইয়া এই কিতাব পড়ার জন্য আরেকজনরে বলতে শুরু করবে, হাউ মুকরাউ কিতাবিয়া, নাও আমার কিতাব পড়ো। আল্লাহ তাআলা যখন বলবেন ইকরা কিতাবাকা, তোমার কিতাব পড়ো, আর আল্লাহ তাআলার কিতাবের ব্যাপারে কি বলবেন? ইকরা ওয়ারতাকি, পড়ো আর চড়ো, পড়তে রহো, চড়তে রহো। আল্লাহ তাআলার কালামের ব্যাপারে বলবেন। আর আমার কিতাব যখন আল্লাহ তাআলা দিবেন, তখন বলবেন তোমার কিতাবটা পড়ো। ইকরা কিতাবাকা। যারা ডাইন হাতে আমলনামা পাইবে তাদের হিসাব সহজ হইবে, হিসাব হইবে না। আর যারা বাম হাতে আমলনামা পাইবে, এদের কোন অবস্থায় বাম হাতটা পাইবে, পেটের ভিতরে হাত আল্লাহ তাআলা ঢুকাইয়া পিছনের দিকে নিয়ে বাম হাতে আমলনামা দিবেন। যাই হোক, কিতাব দুইটা। আমাদের কিতাব ভাই 24টা ঘন্টায় লেখা চলছে। এই কিতাব পড়ার কিতাব নয়। কিরামান কাতিবিন আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন আমাদের কিতাবটারে বানাইবার জন্য, সাজাইবার জন্য। তবে আমাদের কিতাব বদলে ভাই, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই কিতাব বদলার পিছে আমলের নাম বলেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা কিতাব বদলাইবেন। নেক আমল যখন বন্দাবন্দি করবে, আমার কিতাবরে আল্লাহ বদলাইয়া দিবেন। এই নেক আমলের মাঝে এক আমল কিতাব বদলানির, সেই আমলটার নাম তওবার আমল। ভাই আমরা উঠতে বইতে তওবার আমল চালাইব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কিতাব থেকে সূরাতুল আরাফ 206 আয়াত বিশিষ্ট সূরা। এই সূরার 26 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। আল্লাহ তাআলার কিতাব থেকে 26 নম্বর আয়াতে কারিমা সূরা আল আরাফের তেলাওয়াত করছি। আমার মনে একটা ইচ্ছা যে আমিও নিতে চাই, আপনাদের কাছেও রাখতে চাই একটা লিবাস, একটা পোশাক। আমিও নিতে চাই পোশাকটা, আর আপনাদের কাছে ওই পোশাকটা রাখতে চাই। এই আয়াতে আল্লাহ তাআলা পোশাকের ব্যাপারে, পোশাক পরিচ্ছদের ব্যাপারে আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন। আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ ঘোষণা দিয়েছেন, ইয়া বানি আদমা قد أنزلنا عليكم لباسا قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات
يجهرون আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার অনন্ত অসীম দান তুমি চাও, আল্লাহ তাআলার অনন্ত অসীম দানের দিকে তুমি চাও, আল্লাহ তাআলার কুদরতের দিকে চাও, চাইলে তুমি কি হাসিল করবে? যেন তুমি নসিহত হাসিল করো, তুমি যেন উপদেশ মানো, তুমি যেন নাফরমান না বনো। ভাই সব কিছু চিৎকার দিয়ে বলতে হবে, বলেন তো দেখি দিশের কে? अल्लाह ताला। ए जमी मेरे लिए वर आसमां मेरे लिए, मैं हूँ मालिक के लिए वर दो जगह मेरे लिए। তুমি আল্লাহ আল্লাহ বনো, তুমি আল্লাহর পক্কর বনো, তুমি আল্লাহর বন্ধু বনো, তুমি আল্লাহর দুষ্ট বনো, তুমি আল্লাহর আপন বনো, তুমি আল্লাহর পাগল বনো, আল্লাহ আল্লাহ করি করি চলো, উপদেশ গ্রহণ করো, তুমি মুখ মোড়া দিও না, তুমি পিছে তাকিও না, তুমি এরাজ করিও না, তুমি নসিহত কবুল করো। সব কিছু দিছেন কে? আবারও বলেন লিকুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। হে বনি আদম, বনি আদম বুঝা গেল আজি পিতা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম। বনি আদম আল্লাহ তাআলা বলছেন সকল মানুষদের আল্লাহ তাআলা বনি আদম কই আল্লাহ তাআলা নেদা দিবেন, ইয়া বলছেন কাছে আও, দূরে তাকিও না, দূরে তাকিও না। ইয়া বনি আদম قد أنزلنا عليكم লিবাসা, নিশ্চয় আমি তোমাদের আতাইনাকুম, তাফসীরে রুহুল মানিতে قد أنزلناكم মানে আতাইনাকুম, আমি তোমাদের লেবাস দিছি, লেবাস পোশাক। পোশাক মানে মানব জাতির দেহের যে অপরিহার্য যে অংশটা, যেটা না থাকলে নির্লজ্জতা আসে, যেটা না থাকলে পাগল বলা যায়, যেটা না থাকলে ওই লজ্জার ব্যাপার হয়, সেই জিনিসটার নাম হইল পোশাক পরিচ্ছদ। আমরা এখানে সবাই পোশাক পরিয়ে আইছি, বলেন তো দেখি এখানে যদি আমরা পোশাক পরিয়া না আইতাম তাহলে গুনাহ হতো না। পুরুষরা যদি পোশাক পরিয়া আইতো না গুনাহ হইতো না। এর জন্য পোশাক কয়জাত? তিনজাত, জাহিরি পোশাক, বাতিনি পোশাক। আর সবচাইতে উৎকৃষ্ট সর্বোত্তম পোশাকের নাম কে বলবেন? বলেন তো দেখি সর্বোত্তম পোশাকের নাম কি? আল্লাহ তাআলা জাহির চাইছেন, বাতিন চাইছেন। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, জাহিরি গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ বর্জন করো। আল্লাহ জাহির চাইছেন, বাতিন চাইছেন। তোমার জাহিরের লেবাস ঠিক করো, তোমার বাতিনের লেবাস ঠিক করো। যালিকা খাইর। তাকওয়ার পোশাক হইল, পরহেজগারির পোশাক হইল, ইমানের পোশাক হইল, নেক আমলের পোশাক হইল। চিৎকার দিয়ে বলেন সর্বোত্তম পোশাক। সুবহানাল্লাহ বলি। সর্বোত্তম পোশাক পাইবার দেখবার মার্কাজগুলির নাম বলেন মাদ্রাসা। সুবহানাল্লাহ বলি। এই মাদ্রাসায় গেলে এখানের মাঝে খালি দেখা যায় সুন্নতি লিবাস, টুপি আছে, কুর্তা আছে, পাজামা আছে, লঙ্গি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, আবা আছে। জুব্বা মানে লম্বা কুর্তা, আবা মানে যেটা আমি পিন্দি আপনার সামনে আছে। একটা লেবাস হইল লেবাসুল জরুরত, লেবাসুল তাসাত্তুর, যেটা ফরজ, ফরজে আইন, ফরজে দাইমি। এই পুরুষের নাভি থেকে আঁটু পর্যন্ত ডাকিয়ে রাখা লজ্জাস্থান, এখানে উল্লেখ করলে শরম লাগে। এর জন্য এই স্থানগুলোরে লজ্জাস্থান বলে। আঁটুর উপরের অংশ থেকে নিয়ে, আঁটু থেকে নিয়ে নাভির নিচ পর্যন্ত এই জায়গাগুলা খুব মখসুস লাগা। এই জায়গাগুলারে উল্লেখ করা লজ্জার ব্যাপার। এর জন্য এই স্থানগুলারে লজ্জাস্থান বলে। বলেন তো দেখি ভাই, লজ্জাস্থান দেখা সুন্নত না ফরজ? ফরজ। আমি এই আয়াত খান বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে তিলাওয়াত করছি, একটা দরদ নিয়া, একটা চিন্তা নিয়া। আজকে যেভাবে সংস্কৃতির নামে উপসংস্কৃতি শুরু হয়েছে, আজকে যেভাবে
ভদ্রতার নামে অভদ্রতার কার্যকলাপ শুরু হয়েছে। আজকে যেভাবে সাধুতার নামে নগ্নতার হিড়িক আর জুয়ার শুরু হয়েছে, ভাই আমরা সতর্কতা অবলম্বন করার বলেন দরকার আছে না নাই? আর যে লেবাস আপনাদের রাখতে চাই আপনাদের কাছে, আর আমি নিতে চাই, সেই লেবাসটার নাম লেবাসুত তাকওয়া। সেই লেবাসের নাম লেবাসুত তাকওয়া। এই কথা যেখানে রাখতে হবে। তাকওয়া আইবার জন্য দুই পথ লাগবে। এক পথ হইল ফানাইয়াত, ফানায়ে কলব আর ফানায়ে নফস, দুইটার ফানাইয়াত লাগবে। তাহলে এই মানুষটার মাঝে তাকওয়া এসে বলি প্রমাণ মিলবে। ভাই ফানাইয়াত, ফানাফিল্লাহ হইব, আমরা ফানাইয়াতকে কবুল করব, আনানিয়াত আমরা বর্জন করব। বলেন ইনশাআল্লাহ। আনানিয়াত, আনা আমি বড়, हमसे बड़ा कौन है, এইরকম মনোভাব আমার থেকে আমি দূরে রাখবো, আর আনানিয়াতকে বর্জন করব, ফানাইয়াতকে আমি কবুল করব। ভাই আল্লাহর জন্য ফানা হইবার জন্য মওত পর্যন্ত কে কে তৈয়ার আছো? হাত যাও, আল্লাহু আকবার বলি। আল্লাহ তৌফিক দান ফরমাও। ফানাইয়াত, ভাই ফানাইয়াত, ফানায়ে কলব। এর জন্য সুফিয়ায়ে কেরাম ফানায়ে কলবের একটা সূরত বাতাইছে। সেই সূরতটা হইল কলবের মধ্যে গায়রুল্লাহর কোনো খেয়াল নাই, কলবের মধ্যে আল্লাহর মহব্বত দিয়ে এই কলবে ভরিয়ে রাখছে। যা করে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে চালায়, যা করে আল্লাহ তাআলার রেজার উদ্দেশ্যে করতে থাকে। এই কলবের মধ্যে কোনো রকমের কোনো দাঁত আল্লাহ তাআলার অসন্তুষ্টির কোনো খাপ নাই। যে কলব একেবারে আল্লাহর জন্য একেবারে ওয়াকফ করে দেয়, সেই কলব বনি যায় ফানায়ে কলব। এই কলবের মধ্যে কি থাকে? তাওয়াজু থাকে, ফেরুতনি থাকে, ইনকিসারি থাকে। এই কলবের মধ্যে সবর থাকে, এই কলবের মধ্যে আল্লাহ তাআলার প্রেম থাকে। হর তমন্না দিল সে রুখসত হো গই, अब तो आजा अब तो खिलवत हो गई, अब तो आजा अब तो खिलवत हो गई। মহিলারে মানুষে অপছন্দ করে। ভাই কলবুল মুমিনে বুস্তানুল্লাহ ওয়া বুস্তানুল মুমিনি আল জান্নাহ। তোমার কলবে পরিষ্কার করো, তোমার কলবে আল্লাহর দিকে রুজু করো, তোমার কলব আল্লাহ পাইবার জন্য সচেষ্ট রাখো। তুমি তখন তোমার কলবে সাফ রাখবে, তোমার এই কলবে বনে যাইব আল্লাহ তাআলার বাগান। আর ও মুমিন, তোমার বাগানের নাম হয়ে যাবে জান্নাত। তাইলে ফানায়ে কলবের রাস্তা আমরা পরিষ্কার করব, বলেন ইনশাআল্লাহ। তাকওয়ার লেবাস পাইবার জন্য ফানায়ে কলব লাগবে। তাকওয়ার লেবাস নিজের মাঝে হাসিল করার জন্য ফানায়ে নফস লাগবে। নফসের ফানা মানে এই নফসের মধ্যে কোনো রকমের অহংকার নাই, এই নফসের মধ্যে কোনো রকমের কোনো জাত হিংসা নাই, এই নফসের মধ্যে রিয়াসুমা নাই। এই নফসে একবারে খালি করে নিয়েছে। আল্লাহ তাআলা যেটারে অপছন্দ করেন, আল্লাহ তাআলা অহংকার দম্বরে অপছন্দ করেন। ভাই অহংকার এটা হালাল না হারাম? কি ধরনের গুনাহ? কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারে আল কিবরিয়া উরিদাই, তোমার নফসে খালি করো, ফানায়ে নফসের দরজা হাসিল করো। তোমার নফসের মধ্যে কোনো রকমের গুনার খেয়াল থাকে, তুমি বাদ দিবা, গুনার খেয়াল রাখবাই না। নফসে জিঞ্জুর লাগাইবাই, নফসে কাবুর মধ্যে রাখবাই, নফসে যেটা চায় সেটা করতে তুমি দিও না। ফানায়ে নফস, ভাই ফানায়ে নফস যদি হাসিল করি না, তাহলে ইযা আনতা লাম তালবিসু সিয়াবাম মিনাত তুকা, ইযা আনতা লাম তালবিস সিয়াবাম মিনাত তুকা উরিতা ওয়াইনওয়ারাল কামিসু কামিসা। কুর্তার উপরে কুর্তা যদি রাখো, তার বাদেও তুমি উলঙ্গ কেন? তুমি তাকওয়ার লেবাস পরছো না, তাকওয়ার লেবাস তোমার মাঝে নাই। তোমার মাঝে খালি হিংসায় ভর্তি, তোমার মাঝে তকব্বুরিয়ে ভর্তি, তোমার মাঝে লিপ্সা লালসায় ভর্তি, তোমার মাঝে দুনিয়ার মোহ মহব্বত দিয়ে তোমার নফসে একবারে কুমড়া বানাইয়া রাখছো। এর জন্য তোমার মাঝে লিবাসুত তাকওয়া নাই। লিবাসুত তাকওয়া পাইবার জন্য কয়টা লাগে বলেন? দুইটা। একটা ফানায়ে কলব আর একটা ফানায়ে
নফস, ফানায়ে কলব, ফানায়ে নফস লাভ করব। ভাই অহংকার দম্ভ যে নফসের খোরাক, নফসে ভুকা রাখবো। এই নফসের মধ্যে আমি কোন রকমের অহংকার রাখবো না। মিঠা দে अपनी हस्ती को कुछ गर मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुलो गुलजार होता गए। বড় হতে বড় সাদ, তাকে যদি ববে সকলের কাছে আগে ছোট হও তবে। তোমার বড়াই বড়ত্বরে তুমি দূর করো, ফানায়ে নফস তুমি হাসিল করো, লেবাসুত তাকওয়া তোমার মাঝে আইব। আল্লাহ জাহির চাইছেন, আল্লাহ বাতিন চাইছেন। তোমার কলবে পরিষ্কার রাখা চাইছেন, তোমার জিসিমরে পরিষ্কার রাখা চাইছেন। ওয়াজাউ জাহিরাল ইসমি ওয়া বাতিনা, কুত্তার উপর কুত্তা পড়িয়া যদি ভাই হিংসা নিন্দার গৌরব গরিমার এই বেমারে যদি আমার মাঝে রাখি, কোনোভাবেই আমি তাকওয়ার লেবাস পাইব না। উরিতা ওয়াইন ওয়ারাল কামিসু কামিসা কামিসু কামিসা, কুত্তার উপরে কুত্তা রাখলেও তুমি উলঙ্গ। ভাই এই উলঙ্গ আর নগ্নতা কে চাইছে বলেন? শয়তান, ইবলিস। লিয়ুরি আসাওআতিহিমা লিওয়ারি সাওআতিহিমা। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম রে প্রথম খাম কুখাম করছে। ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, এই ওয়াসওয়াসা প্ররোচনা ঢালিয়া আদম আলাইহিস সালামের শরীর থাকি, হাওয়া আলাইহিস সালামের শরীর থাকি জন্নতি পোশাকরে একবারে শেষ করে দিছে। আর জন্নতি পোশাক শেষ করছে, আর আল্লাহ তাআলার ইচ্ছা হইল তোমারে আমি দুইজন রে দুনিয়াত পাঠাই। কিন্তু এটা গুনাহ হইছে না, আদম আলাইহিস সালাম এটা গুনাহ হইছে না। গুনাহ হইছে না কেনে? শয়তানে প্ররোচনা দিছে। আদম আলাইহিস সালামরা কইছে লা তাকুলু হাযিহি শাজারা, এই গাছের ফল খাইও না। এই গাছ তো আরো অনেক আছে, ইজাত গাছ আরো অনেক আছে। এই গাছের খাইও না, আল্লাহ তাআলা কইছেন। এই গাছ থেকে খাইলে অসুবিধা নাই। যাই হোক, বহুত কথা, সময় নাই ভাই। আমি খুব জলদি জলদি আখেরি মুনাজাতের দিকে আমি অগ্রসর হইতেছি। যাই হোক, নগ্নতা ধারণ করার পিছে প্রথম খাম করে আসমানে, করছে আসমানে কে বলেন না? ইবলিস, শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নগ্নতারে দূর করার জন্য, লজ্জাস্থান ঢাকার জন্য আল্লাহ তাআলা কি দিছেন বলেন? বলেন না? পোশাক দিছেন। কি দিছেন? পোশাক দিছেন। এর জন্য পোশাকের মূলনীতি কি? আওরাত ঢাকা, সতর ঢাকা। পোশাকের মূলনীতি হইল গুপ্তাঙ্গ গুপ্তস্থান আবৃত রাখবে, গুপ্তাঙ্গ আবৃত রাখবে, লজ্জাস্থান আবৃত রাখা, এটা হইল কি ফরজ। যারা আবৃত রাখে না এরা নির্লজ্জ কাম করছে, এরা অমানবিকতা কাম করছে, এরা অমানুষ বনে গেছে। এর জন্য কোনো মানুষ চায় না যে সে উলঙ্গতা হোক। উলঙ্গ হয়ে গেলে, মানুষ উলঙ্গ হয়ে গেলে এই মানুষটাকে কি বলে? পাগল বলে, পাগল। দেখছেন, এটাও আল্লাহ তাআলার কুদরতের শান। আল্লাহ তাআলা লেবাসের মাঝে পাওয়ার রাখছে, সুবহানাল্লাহ বলি। সুস্থ মানুষ পাগল বনে যায়, লেবাস সরাইল। যালিকা আয়াতুল্লাহ, যালিকা আয়াতুম মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহ তাআলার কুদরতের নিশানা। যখন মানুষ লেবাসহীন অবস্থায় হয়ে যায়, যখন মানুষের লজ্জাস্থান দেখান শুরু করে দেয়, তখন মানুষ থাকে না, বালা মানুষ থাকে না, পাগল মানুষ হয়ে যায়। এটা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার কুদরতের নিশানা। আর আল্লাহ তাআলার মস্ত বড় দয়া হইল লজ্জাস্থান ঘুরার জন্য ওই লেবাস বলেন দিছেন কে? কি কুত্তা বানাইয়া পাঠাইছেন? কুত্তা বানাইয়া পাঠাইছেন। قد أنزلنا عليكم لباسا আতাইনাকুম, আল্লাহ লিবাস দিছেন, বানাইয়া দিছেন। কি দিছেন? قد أنزلناكم লিবাসা, বানাইয়া দিছেন না কি দিছেন? লেবাস বানাইবার উপকরণ দিছেন। বলেন সুবহানাল্লাহ। ভাই লেবাস বানাইবার উপকরণ কি মা বাবাই দিছেন? কে দিছেন? চিৎকার দিয়ে বলেন। দাতাকে
আল্লাহ তাআলা লেবাসের প্রথম মৌলিক উদ্দেশ্য কি? আওরাতরে ঢাকিয়া রাখা, সতরে আওরাত, সতর ঢাকা। খালি নমাজে ফরজ, তোয়াফে ফরজ না সর্ব অবস্থায় ফরজ? সতর ঢাকা ফরজ। এখানে যদি আপনারা লেবাস ছাড়া আইতেন না, পুরুষরা খালি লঙ্গি পরিয়ে আইলেন, তাহলে কেউ কি গুনাহগার বলবে? বলবে না। তারপরেও কি বলবে? বিশ্রী দেখায়, সুবহানাল্লাহ বলবে। তারপরে কি বলবেন? বিশ্রী দেখায়। ভাই শুধু লঙ্গি পরিয়ে যদি আমরা এখানে সবাই বসি, তাহলে গুনার কাম করলাম না কি করলাম? বলেন না ভাই, আপনারা ঘুমে গেছেন, আমি তো সিলেট থেকে আইছি, মৌলভীবাজার থেকে আইছি, আমি সজাগ আছি। আপনারা ঘুমে কে কে? কেউ ঘুমে আছেন? সবাই একটু দাঁড়াবো, সবাই লেবাস থাকবো, সবাই দাঁড়াও, তাহলে একটু লড়াচড়া হইলে ঘুম যাইবো। দাঁড়াই আল্লাহু আকবার বলো, বসে থাকেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল ফরমাক। বসেন। একটু দাঁড়াইছেন যে রক্ত কিছু চলাচল হয়েছিল, এটা লোকের তেফান্নন নাহাজ বদলানি, নহসটারে বদলাইলাম, ঠিক আছে তো? গুসা করছেন? বলেন লেবাস ছাড়া যদি এখানে কেউ বসে, তাহলে গুনাহ হয়েছে না গুনাহ হয়েছে না? তাহলে কি হয়েছে বলেন? বিশ্রী লাগবে। কি লাগবে? তাহলে লেবাসের মাঝে সৌন্দর্যতা দিছেন কে? ওয়ালিশা ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম, তোমাদের লজ্জাস্থান ঢাকার জন্য আমি লেবাস দিছি। বলেন সুবহানাল্লাহ। কুর্তা বানাইয়া পাঠিয়েছেন না কুর্তা বানাইবার উপকরণ দিছেন? এই উপকরণের মধ্যে বড় উপকরণের নাম বলেন মেঘ। সুবহানাল্লাহ বলি। পানি। বলেন পানি দিছেন কে? এইটা একটা নৈতিক উদ্দেশ্য হইল লেবাসের। বলেন সেটা কি? সতর ঢাকা। বলেন সতর ঢাকা। সতর আছে না নাই আপনাদের? এখন বখিলাফ। এখন পুরুষরা এখানে যদি লঙ্গি ফুলিয়ে বসে, নাভিটা ঘুরিয়ে বসলো, বখিলাফ যদি কোনো মহিলা এইভাবে নাভিটাকে আঁটু পর্যন্ত ঘুরিয়া এইভাবে বসে যায়, বলেন না কিছু? গুনার কাম করছে, সবর কাম করছে, কোনটা করছে? গুনার কাম করছে। কেন করছে? আওরাতের বাকি অংশগুলি সতরের মধ্যে দাখিল, কিন্তু পুরুষের পেট ফিট সতরের মধ্যে দাখিল নয়। তো ভাই আল্লাহ তাআলা সতর দেখার জন্য কি দিছেন? বলেন পোশাক। কি দিছেন? পোশাক দিছেন। তো দেখছেন কোন কাফির মুশরিকরা কি লেমটা ফাঁকায়? লেমটা ফাঁকায়? ফাঁকায় না। ইহুদ নাসারা কি লেমটা ফাঁকায়? ফাঁকায় না। এটাও আল্লাহ তাআলার কুদরতের শান। যালিকা মিন আয়াতিল্লাহ। বলে সুবহানাল্লাহ। সে বড় হইলে লেমটা ফাঁকায় না, হেও লেবাস পরে, হেও কি পরে? পোশাক পরে। কাফিরের পোশাক নাই? আছে। এটার মধ্যে আল্লাহ তাআলার কুদরতের শান। যদি হইতো যে আমরা মুসলমানের লেবাস করবো, মুসলমানের জন্য লেবাস, আমরা গরু বাছুরের লেখান উলঙ্গ থাকবো, চাইলে পারত, কিন্তু করেন না। এটা আল্লাহ তাআলার কুদরতের শান। বলেন সুবহানাল্লাহ। ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, কেন দিলেন? লিওয়ারি সাওআতিকুম। আর 2 নম্বর লেবাস দেওয়ার পিছে আল্লাহ তাআলা উল্লেখ করছেন সেই উদ্দেশ্য কি? ওয়ালিশা, রিশ। রিশ দিছেন। লেবাসকে কি বানাইছেন? বলেন না, রিশ বানাইছেন। রিশ মানে সৌন্দর্যতা। লেবাসের মাঝে সৌন্দর্যতা দান করছেন কে? রিশা, রিশ দিছেন। লেবাসের মাঝে সৌন্দর্যতা দিছেন কে? আবার বলেন ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। রিশ উত্তর পাখির রিশ আছে, ফয়ল আছে না নাই? পাখির ফয়ল আছে না নাই? এই পাখির ফয়ল কি সচল দেখার জন্য আল্লাহ দিলেন? তার লেবাসের নাম পাখির মধ্যে ফয়ল আছে। ফয়লকে কি বলে? পাখির যে ফয়ল আছে ফয়ল বলে। আচ্ছা পাখির ফয়ল, এই ফয়ল কি তার সরঞ্জাম রাখার জন্য দিছেন? কেন দিছেন?
রিসুত্তাই করাইবার জন্য দিচ্ছেন। বলেন কে দিচ্ছেন? ফাকির মুরগার ফই, ফাকির ফই দিচ্ছেন কে? আল্লাহ তাআলা। দিলেন কেন? তার সৌন্দর্যতা বাড়াইবার জন্য। সুবহানাল্লাহ বলে। আর 3 নম্বর হইল লিবাস। সেই লেবাস হইল সর্বোত্তম লেবাস। সেই লেবাস হইল প্রকৃত লেবাস, বাতিনি লেবাস। ভাই জাহিরি লেবাস দুই কারণে, সচল রাখার জন্য। বাতিনি জাহিরি লেবাস সৌন্দর্যতা প্রকাশের জন্য, আর সৌন্দর্যতা প্রকাশ করতে যাইয়া ভাই অহংকার থাকবে না। বলেন অহংকার হালাল না হারাম? আর সৌন্দর্যতা প্রকাশ করতে যাইয়া আমরা রিয়ার আমল করবো না। বলেন রিয়া, রিয়া মানি মানুষ দেখানো, লোক দেখানো। আর সুমা মানে সুমা, রিয়া সুমা হারাম। সুমা মানে কি বলেন? মানুষ নয় শুনানি। তাহাজ্জুদ পড়ছো, গল্প করে আমি তাহাজ্জুদ পড়ছি। তিলাওয়াত করছো, গল্প করে গল্প শুরু করছো, আমি তিলাওয়াত করছি। এটা মানুষের শুনানি। একটা হইলো রিয়া আর আরেকটা হইলো সুমা। বলেন রিয়া সুমা দুইটা কি হারাম? রিয়া মানে লোক দেখানো, আর সুমা মানে আমল মানুষের শুনানো, দুইটা হারাম। এখন লেবাস আমি পড়লাম মানুষকে দেখাইবার জন্য, হারাম পড়ছে। সৌন্দর্যতা রক্ষা করবো ভাই রিয়াকে বাদ দিয়া, লেবাসের সৌন্দর্যতা রক্ষা করবো কোন রকমের অহংকার না রাখিয়া। আর এই লেবাস পরবো আর বলবো হামসে বড়া কৌন হ্যাঁ, আমি। এটা কি হইল? हमसे बड़ा कौन है, এটা মুমিনের কাম নাই। मिटा दो अपनी हस्ती को कुछ गर मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुलो गुलजार होता गए। हम चुना दी गरे ने আমার মতো আর কেউ নাই। এটা অহংকার। জি আল কিবরিয়া উল দাই। তুমি বাতিনি লেবাসে গ্রহণ করো, তাকওয়ার লেবাসে গ্রহণ করো, পরহেজগারির লেবাসে গ্রহণ করো। পরহেজগারির লেবাস তোমার মাঝে আইব যখন ফানায়ে কলবর দরজা লাভ করবায়, ফানায়ে নফসের দরজা যখন লাভ করবায়, তখন আল্লাহ তাআলা তোমার লেবাসুত তাকওয়া এই পোশাক দিয়ে আল্লাহ তাআলা মালামাল করে দিবেন। লিবাসুত তাকওয়া পাইবার জন্য যা যা লাগে, ওগো মালিক আমারে আমরারে বউরে বাচ্চারে করার তৌফিক দান করুন। আমার ফার্স্ট ছেলে ফার্স্ট মেয়ে, এই ফাঁসো ছেলে ফাঁসো মেয়ের গার মাঝে কোনোদিন প্যান্ট শার্ট দিছি না। আমি যে আব্বার ঘর থাকি আল্লাহ তাআলা আমারে দিছেন, আমার আব্বা মদিনী রহমতুল্লাহ আলাইহির খলিফা মুজাদ্দিদে জামান ছিলেন, কুতবে দওরান আল্লামা মুহাম্মদ লুৎফুর রহমান শেখ বরনবী রহমতুল্লাহ আলাইহি। আমাদেরও আল্লাহ আব্বাজান কোনো প্যান্ট শার্ট দেন নাই। লিবাস, ভাই লিবাসের পাওয়ার আছে না নাই? আছে। আমরাও যদি কোনো সন্তানের মা বাবা হই, সুন্নতি লেবাসে ধরবো, সুন্নতের লেবাসের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সন্তানকে আল্লাহর খাস মানুষ বানাই দেবে। ভাই আজকে লেবাসের উপরে হামলা চলছে, যেটা আমি কইতে চাইতেছি। এর আগে আপনাদের কাছে একটা ঘটনা বলতে চাই, শুনবেন? কষ্ট হইতেছে? রাত্রে অনেক হয়েছে ভাই, কষ্ট দেওয়া আমার ইচ্ছা নাই। তবে যে ঘটনাটা ইয়াদ হয়েছে রেওয়ায়াত, হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকজন সাহাবী হলেন হযরত আমির ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু। দুইজন গেছেন কিসরার দরবারে যাবেন। কিসরাকে মুলকে ফারসের বাচ্চার লকব হইল কিসরা, আর মুলকে রুমের বাচ্চার লকব কাইসার, আর হাবশার বাচ্চার লকব কি? নাজাশি। এইভাবে কিসরার কাছে যাবেন দুইজন সাহাবী। সাহাবী মানি মান রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়ালাউ লিলাহজাতিন ইয়াসিরাতিন ওয়া মাতা আলাল ইসলাম। এরা সাহাবায়ে কেরাম, অল্প সময়ের জন্য নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, ঈমানের সাথে ইসলামের উপরে মওত হয়েছে, তারা সাহাবায়ে কেরাম। একটা নারা দিতে পারবেন?
একটা স্লোগান দিতে পারবেন? আমি বলবো আদালতের সাহাবা, আপনারা কি বলবেন? আদালতের সাহাবা সাহাবা মা হাটাজারি মাদ্রাসার ছাত্রীকে জিন্দাবাদ করতে ছিল না কোন আদালতের সাহাবা আদালতের সাহাবা আকরিমু আসহাবি, আমার সাহাবীও করতে সম্মান করো। লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদের গালি দিও না। ভাই আসহাবাতু কুল্লুহুম উদুল, এর জন্য সাহাবায়ে কেরামের শান শওকত ওয়াকার হাইসিয়তের ভাই আমরা লিহাজ করব। মওত পর্যন্ত কোন সাহাবায়ে কেরামদের নিয়ে কোন তানকিদি নজরে কথা বলবো না, সমালোচনা করব না। সাহাবায়ে কেরামদের অন্তর থেকে মহব্বত করার জন্য কে কে তৈয়ার আছে ভাই? হাত তুলতে পারবে? আল্লাহু আকবার বলো। আবারও তাকবীর দিতে হবে। আদালতে সাহাবা, আল্লাহ কবুল ফরমাও। দুইজন সাহাবী ইমানের বলিয়ান, ইমানের উপরে বলিয়ান, এদের কাছে আসলে লিবাসুত তাকওয়া, বলেন সুবহানাল্লাহ। যখন মানুষের কাছে লিবাসুত তাকওয়া থাকে যায়, তখন এই মানুষ গরুর প্রতি তার বিন্দু মাত্র কোন রকমের কোনো ভয় থাকে না। এরা কি বলে? লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। বহুত কথা। কৃষ্ণের দরবারে যাইতে গেলে লেবাস বদলাইয়া যাওয়া লাগে, লেবাসের বয়ান চলছে। কৃষ্ণের দরবারে যাওয়ার জন্য লেবাস বদলাইয়া যাওয়া লাগে। দারবান যখন বললো তোমরা আইলাই, তোমাদের গার লেবাস পরিবর্তন করিয়া বাচ্চার কাছে যাইতে হবে, লগে লগে জবাব দিলেন লেবাস পরিবর্তন করব না। বাচ্চার কাছে যদি এই লেবাসে যাওয়া যায় না, যাইব না। এদের আসল লিবাসুত তাকওয়া, বলেন সুবহানাল্লাহ। ভাই লিবাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আছিল? ইজার, তাবান, কামিজ, জুব্বা, আবা, টুপি। ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিবাস আছে। মানুষ মরার পরে কয় লিবাসে পুরুষদের রাখা হয়? মানুষ মরার পরে কয় লিবাসে কবরে রাখা হয়? ইজার, লিফাফা আর কামিজ। কামিজ আছে না নাই? যাও বিকামিসিহি বিদামিন কাযিব, জুটা খুন দিয়া আলুদা করিয়া কমিস আনো। কমিস, কমিসের কথা বলছি। বোঝা গেল আম্বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনেও কি থাকতো? কুর্তা থাকতো, শার্ট থাকতো, কোনটা থাকতো? কুর্তা থাকতো, কুর্তা। যাও বিকামিসিহি বিদামিন কাযিব। নবুয়ত লাভের আগে এই যে ছোট বাচ্চি, যে বাচ্চা কথা কইতে পারে না, বুড়া মানুষ থেকে আরো বেশি বুদ্ধিজীবী থেকে আরো স্পষ্ট ভাষী হিসাবে কথা বলছে। কোন কথা কইছে? ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরি ফাসাদাকা ওয়া ফাসাদাকা ওয়া হিয়া মিনাল কাযিবিন। কামিজ, কমিজের কথা আইছে। কিসের দিকে কুর্তা ফাড়া থাকলে, কিসের দিকে কুর্তা ফাড়া থাকলে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম সত্য। আর যদি ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন, সামনের দিকে ফাড়া থাকলে ইউসুফ আলাইহিস সালাম দোষী হিসাবে সাব্যস্ত করার জন্য সাক্ষী হিসাবে এই ছোট এই বাচ্চি দণ্ডমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। সেটা বলার ইচ্ছা নাই। ইচ্ছা হইল ইউসুফ আলাইহিস সালামের গার মধ্যে কি আছিল? কমিজ। বালিক হওয়ার পরেও কমিজ, আর বালিক হইবার আগেও কমিজ আছিল। যাও বিকামিসিহি বিদামিল কাযিব। ইউসুফ আলাইহিস সালাম বালিক হওয়ার আগেও পরনে কি আছিল? এই আমরা কুত্তারে খালি মাদ্রাসার জন্য সীমিত রাখবো, কুত্তারে আমরা মাদ্রাসার জন্য সীমিত রাখবো, পাঞ্জাবিরে আমরা মাদ্রাসার জন্য সীমিত রাখবো, আমরা জুব্বারে মাদ্রাসার জন্য সীমিত রাখবো, আমরা ইসলামী লেবাসে আমরা আমাদের মেয়েদের মধ্যে, আমাদের পুরুষের মধ্যে, আমাদের ছেলেদের মধ্যে বাস্তবায়নের জন্য কে কে তৈয়ার আছে ভাই? হাত উঠাও, আল্লাহু আকবার বলি। খেলাফে পেগম্বর কাছে রাগজিত যাই হোক, দুইজন সাহাবী কিসরার দরবারে যাইবেন। যখন দরওয়ান আইয়া বলল এই লেবাসে তোমরা যাইতে পারবে না, বাচ্চার সাথে সাক্ষাৎ যদি করতে হয় বাচ্চার দ্বারা লেবাস পরে যাও, তখন তারা বললেন আমরা আমাদের লেবাস পরিবর্তন করব না।
বাচ্চা বাধ্য হয়ে গেছে এদের বলো আমার কাছে আইবার জন্য। সুবহানাল্লাহ। বহুত লম্বা ঘটনা ভাই। এদের মধ্যে একজনের জজবা কি ছিল, আতরুকু সুন্নাত হাবিবি লিআজলি হাযিহিল হুমাকা, এই সমস্ত আহমাকের কারণে আমার দুস্তের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাস আমি পরিবর্তন করব না, সুন্নাত আমি বর্জন করব না। বলেন সুবহানাল্লাহ। ভাই যেভাবে সাহাবায়ে কেরাম জজবা নিছেন ভাই, মরেন কিন্তু শরীয়ত ছাড়েন না, শরীয়তকে নিয়ে চলছেন ভাই, এই জজবা নিয়ে আমরাও চলবো। বলেন ইনশাআল্লাহ। আতরুকু সুন্নাত হাবিবি লিআজলি হাযিহিল হুমাকা, আতরুকু সুন্নাত হাবিবি লিআজলি হাযিহিল হুমাকা, আতরুকু সুন্নাত রাসূলিল্লাহ লিআজলি হাযিহিল হুমাকা, এই মনোভাব নিয়ে আমরা চলবো। বলেন ইনশাআল্লাহ। জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ভাই এই লেবাসে আমি শেষ করলাম ভাই, কষ্ট হন না তো, অতি তাড়াতাড়ি শেষ করব। এই লেবাসের নৈতিক উদ্দেশ্যে সারখার করার জন্য, নষ্ট করার জন্য বহুত ব্যবস্থা। এর মাঝে এক ব্যবস্থা হইল আওরাতে বারিক কাপড় পিনছে। আওরাতে কি পিনছে? বারিক কাপড়। ভাই এমন পাতলা বারিক কাপড় পিনছে যে পাতলা বারিক কাপড় পিন্দার কারণে তার সাথে আওরাতের হেফাজত হইল না। তাহলে লেবাসের মৌলিক উদ্দেশ্য কি আছিল বলেন? পোশাকের মৌলিক উদ্দেশ্য আছে সত্রে আওরাতের রেয়াজ করা। সত্রে আওরাত খালি ভাই নমাজ সারা লাগবে না নমাজের মধ্যেও লাগবে? শুধু নমাজের মধ্যেই লাগবে না তোয়াফের মধ্যেও লাগবে? বলেন নমাজের খারিজ যে রুকুনগুলি আছে 7টা ফরজের মধ্যে একটা ফরজের নাম 70 টাকা, একটা ফরজের নাম 70 টাকা, আর আরেকটা ফরজের নাম জামা পাক হইলে 2 টাকা কামাইছে। জামার ব্যাপারে কয় টাকা কামাইছে? 2 টাকা। 70 ডাকতে হইব আর জামাটা পাক হইতে হইব, খালি পরিষ্কার হইলে চলবে না। পরিষ্কার তো ভাই গোফর দিয়া দইল কি হয়, চানাদি দইলেও পরিষ্কার হয়, কিন্তু ভাই পরিষ্কার নয়, শুধু পরিষ্কারের সাথে কি হতে হবে? পবিত্র হতে হবে। বলেন কি হতে হবে? পবিত্র হতে হবে। তাহলে নমাজের অবস্থায় কাপড়ের ব্যাপারে নির্দেশ হয়েছে কয়টা? 2টা। 70 ঢাকা আর কি করা? পবিত্র রাখা। যাই হোক, এই মূল নীতিটারে ধ্বংস করার জন্য এক কাম হইল, লেবাস যখন কি হবে মহিলাদের বারিক হবে, পাতলা হবে, পাতলা। ভাই লেবাসের ব্যাপারে শরীয়তে মুকদ্দাসায় যে এটি পড়তে হবে, সেটা পড়লে চলবে না এইরকম কোনো কথা নাই। তুমি সূচি পড়তে হবে, তুমি চেটন পড়লে চলবে না এইরকম কোনো কথা নাই। তবে রঙের ব্যাপারে কথা আছে। মুসলমান পুরুষরা লাল রঙের কাপড় ব্যবহার করবে না। মুসলমান পুরুষরা হলুদ রঙের কাপড় ব্যবহার করবে না। বলেন তো দেখি ভাই, কোন রং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লেবাসের ব্যাপারে পছন্দিদা? সাদা। তাইলে আমরা সাদা কাপড় পরার জন্য আমরা উদ্যোগ নেব। যারা রঙিন কাপড় কিনছে এরা কি গুনাহ করছে? রঙিন কাপড়ও আসিল, তাহলে রঙিন কাপড় কিনলেও গুনাহ হবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করছেন সেই কাপড় পরার জন্য আমরা তৈয়ার হইব ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার রুমালটা যদি সাদা হয়, আপনার কুর্তাটাও যদি সাদা হয়, আপনার সব কিছু সাদা হইল, সুন্দর লাগবো না অসুন্দর লাগবে? আল্লাহ তাআলা লেবাস দিয়েছেন কয় কারণে? 2 কারণে। এক কারণ সতর দেখার জন্য, আর আরেক কারণ সৌন্দর্যতা রক্ষার জন্য। ভাই রিশ দিচ্ছেন, কি দিচ্ছেন? বলেন কি দিচ্ছেন? রিশ দিচ্ছেন। রিশ মানে কি? সৌন্দর্য। এই সৌন্দর্য রক্ষা হয় কের মাধ্যমে? এখানে সবাই যদি লেবাস ছাড়া হয়তো সুন্দর লাগতো? সুন্দর লাগে তো আপনার দেখিয়া, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করবা। আর সবরে খালি এই লেবাস পরলেই সুন্দর লাগলো, এটি আসল সুন্দর না? আসল সুন্দরতা হাসিলের জন্য বলেন সেই লেবাসের নাম লেবাসুত তাকওয়া। ভাই তাকওয়ার লেবাস ধরতে গেলে কি লাগে? ফানায়ে কলব লাগে। বলেন তাকওয়ার লেবাস ধরতে গেলে কি লাগে? আর কি লাগে? এই দুইও ফানাইয়ত ভাই আমরা কবুল করব। ফানাইয়ত কবুল করব না আনানিয়ত? ফানাইয়ত ইনশাআল্লাহ। তাইলে আল্লাহ তাআলা এই মানুষ মরার লগে আল্লাহ তাআলা জান্নাত থেকে লেবাস দিবেন। তুমি আমার লেবাস পরছো, লেবাসুত তাকওয়া হাসিল করছো, তোমার জন্য আমি জান্নাত থেকে লেবাস দেব। ভাই লেবাসুত তাকওয়ার পাওয়ার আছে না নাই? এই লেবাসুত তাকওয়া খাইবার জন্য, লেবাসকে ধ্বংস করার জন্য, উদ্দেশ্যে শেষ করার জন্য 1 নম্বর জিনিস হইল আওরাত হলতে বারিক কাপড় পিন্দা। আর আরেকটা
তাহলে এই আওয়াজ কি বলা যাবে বলেন? কাসিয়াতুন আরিয়া, বাড়ি কাপড় ফিনছ, যে কাপড় ফিন্দার কারণে লেবাসের উদ্দেশ্য মূল নীতি ধ্বংস হয়ে গেছে, তোমার আওরাত দেখা পরিষ্কার হয়ে গেছে, দেখা যাইতেছে, এর জন্য তোমার লেবাস পরাটা না পরার বরাবর। আর আরেকটা সূরত কাসিয়াতুন আরিয়াতুন, লেবাস বারিক নাই ও মা, তুমি বারিক লেবাস পরছো না ঠিক আছে, কিন্তু এমন ভাবে তুমি লেবাস বানাইছো টাইট ফিট, ফ্যাশন, ফ্যাশন মার্কা লেবাস, টেডি লেবাস, এমন ভাবে তুমি লেবাস বানাইছো শরীরের লগে ফিট করিয়া লেবাস বানাইছো। আজকাল বেটিনতে বোরকা পিনতে, অনেক বোরকার মাঝেও ভাই আসল অঙ্গ প্রকাশ পাইলায়, নাউজুবিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ হাটাজারি চট্টগ্রামের মহিলারা আল্লাহদা, উনাদের মাঝে একটা গুণ আছে মাশাআল্লাহ। আমি যখন আজকে ওই যে তালিমুল কোরআন নুরানি তালিমুল কোরআন বোর্ডে মুআল্লিম ট্রেনিংয়ে চলছে, আর এখানে আমাকে নেওয়া হয়েছিল আল্লামা জমিরুদ্দিন সাহেব, ওনাদের সাথীবর্গ উলামা হযরত খুব কদর করছেন। এখানে তোরা কথাও খাওয়া লাগছে, আমার দিল খুশি হয়েছে। মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম, কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম, মুফতি জসিমউদ্দিন সাহেব, জনাব আল্লামা জমিরুদ্দিন সাহেব, কি গৈর হজরতরা খুব চেষ্টা করিয়া নুরানি তালিমুল কোরআন বোর্ড গঠন করছেন। আর এই বোর্ডে আলহামদুলিল্লাহ বিশেষ করে জমিরুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম খুব চেষ্টা চালাইছেন সাথীদের নিয়ে। বাংলাদেশের সব জায়গায় নুরানি তালিমুল কোরআন বোর্ডের খাম চলছে। আমার খুব খুশি লাগছে ওনাদের এই হরকাত, ওনাদের এই কাজের উপরে আল্লাহ তাআলা আরো বরকত ঢালিয়া দেখো, আমিন। আর ওনার কাছ থেকে আল্লামা জমিরুদ্দিন সাহেব বললেন মহিলা মাদ্রাসাগুলির রিপোর্ট, মাদ্রাসাগুলির রিপোর্ট, কোন মাদ্রাসায় কত ছাত্রী কত ছাত্র আছে, আমার দিলে খুব খুশি লাগছে আলহামদুলিল্লাহ। ভাই এইভাবে যে তৎপরতা শুরু হয়েছে, যদি এইভাবে আমরা ধৈর্য রাখতে পারি ইনশাআল্লাহ বাতিল কোনোভাবে এখানে সুযোগ পাইবে না। খালি এখানে নয়, আমরা সর্বত্র তালিমি চর্চারে চালাইয়া যাইব ইনশাআল্লাহ। এর জন্য আঞ্জুমানে হেফাজত ইসলাম আমার আব্বাজানুর প্রতিষ্ঠিত, আর হেফাজত ইসলাম আমার শফিক উস্তাদ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত হেফাজত ইসলাম, সেটারও আমি আসি একজন। তবে আঞ্জুমানে হেফাজত ইসলাম আমার আব্বাজান প্রতিষ্ঠা করছিলেন 1944 সালে। 1944 সাল আসিল, বর্তমান আমল চলছে বাংলাদেশের আমল। বাংলাদেশের আমলের আগে আসিল পাকিস্তানি আমল, পাকিস্তানি আমলের আগে আসিল ব্রিটিশ আমল। আঞ্জুমানে হেফাজত ইসলাম আমার আব্বাজান ব্রিটিশ আমলে প্রতিষ্ঠা করছেন। আমাদের উদ্দেশ্য হইল 200 কোটি মুসলমানের গড় হবে একটা একটা মাদ্রাসা। ভাই আমাদের গড়টা যদি মাদ্রাসা বানাইতে পারি, আমরা তালিমি চর্চা চালিয়ে যেতে পারি ইনশাআল্লাহুল আজিজ। আজকে যারা সভ্যতার নামে অসভ্যতার সায়লাভ শুরু করছে, যে মানুষ বানানোর নামে ও মানুষ বানাইবার পথ যারা দেখানি শুরু করছে, এদের দাঁত ভাঙা জবাবের জন্য ভাই আমরা ঘরে ঘরে মাদ্রাসা বানাইবার জন্য কে কে তৈয়ার আছি? আল্লাহ তৌফিক দান ফরমাও। 3টা দিবেন আল্লাহ তাআলা। মাদ্রাসা ঘর বানাইলে কয়টা মিলবে? এই যে আলামিন সংস্থা এই দরজগা বানাইছে, ভাসমান দরজগা, কয়দিনের জন্য? 3 দিনের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে। আর এই নুরানি একটা প্রতিষ্ঠান, জি আল আমিন সংস্থা, এখানে 313 জন সদস্য আছেন বলিয়া আমার মিয়া বাবা বদ্দা শফি সাহেব খুব তাওয়াজু ফেরুতানির সাথে কাম চালাইছেন। ইনকেসারি মহব্বত ওনারে আল্লাহ তাআলা ঢালিয়া দিয়েছেন। আর এই কমিটির সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আহসানুল্লাহ সাহেব, আর বাকি সদস্যবৃন্দ আলহাজ ফারুক সাহেব, সবের নাম বললে সারা রাত কই দিব ভাই। 313 জন আছেন, সবাই আমি মুবারকবাদ দিই। আল্লাহ তাআলা কবুল করুন, এই মেহনতের নাজাতের ওসিলা হিসাবে কবুল করুন। ভাই তালিম, এটা একটা তালিমগাহ বনে গেছে। তাফসীরুল কোরআন একটা দরজগাহ হয়ে গেছে। এই দরজগার নাম ভাসমান দরজগাহ। এই দরজগাহ আমরা যখন বলবো, আমরা প্রতিষ্ঠিত করব, আল্লাহ তাআলা দিবেন কয়টা? 3টা। কি কি? وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت
السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة কয়টা দিবেন আর আরেকটা আল্লাহ তাআলার কাছে রাখবেন সেটা কোনটা وذكرهم الله في من عنده ومن بطأ به عمله لم يسرع به نسبه তিনটা দিবেন আর একটা আল্লাহ তাআলার কাছে রাখবেন সেটা কি নাম 30টা দিলে নিয়ে উচ্চারণ করবেন দরজা বাড়াইয়া দেওয়ার জন্য বলেন তালিমে গুরুত্ব মান নূর কিমত কুওয়াত বলেন আছে না নাই আল্লাহ কবুল ফরমাও মুহতারাম হাজরিন লেবাসের মূল উদ্দেশ্য সারখার করার জন্য বারিক কাপড় আওরত হলে ব্যবহার করা পুরুষের জন্য বারিক কাপড় কিংবা যেটা লঙ্গি নিচে থাকবে লঙ্গি নিচে থাকলে ওই বারিক কাপড় যদি লঙ্গি নিচে থাকে না আর খালি এক কাপড় ফিন্দ তাহলে সত্যি আওরত খুলে যাইব নাউজুবিল্লাহ বলি লঙ্গির সাথে পাজামার সাথে ভাই এইভাবে ফিন্দা যাবে কিন্তু আওরত যদি বারিক কাপড় ফিন্দে কাশিয়া কি হবে আরিয়া হবে বলেন কাশিয়া কি হবে আরিয়া হবে 2 নম্বর সূরত কাশিয়া আরিয়া হইবা এমন ভাবে টেডি কাপড় ফিনছে যাতে করি তার শরীরের অঙ্গ প্রকাশ পায় এটাও আরিয়া কাপড় না ফিন্দার বরাবর পোশাকের মূল নীতিরে সরকার করা হইল আর আরেকটা কাপড় পরছে কোন ধরনের বারিকও নাই টাইট ফিটও নাই কি ধরনের আলিফ খালি মান নিচে 1 নক্তা তার উপরে 2 নক্তা হা খালি রিমের নিচে 1 নক্তা ভাই পেট খালি ফিট খালি বুকো খালি 1 টুকরা কাশিয়া আরিয়া হয়েছে যে বারিক কাপড়ও নাই টাইট ফিট কাপড়ও নাই কিন্তু এমন ঢঙ্গে কাপড় পরছে এই বেটিটায় যে ফেট আর ফিট তার কি রয়েছে বলেন ফেট ফিট খোলা রাখছে হালাল করছে আরাম করছে বলেন না কোনটা করছে আরাম করছে তাহলে কাশিয়া হয়েছে কিন্তু হকিকত নফসুল আমরও আরিয়া বলছে এখন আমি যেটা আপনাদের সামনে আরেকটা কথা বলতে চাইছি আমি যখন গাড়িতে বই আর নজর ঢালি নজর পৌঁছে রাস্তায় যখন দেখি যে জোয়ান জোয়ান জানতাম না হাটাদারির বেঠিন তো খুব বালা চিটাগাঙ্গর পুরুষ মহিলার মাঝে আলাদা সভাপতি আছে ভাই উলামার মরকজ চিটাগাঙ্গের মাঝে আলহামদুলিল্লাহ চিটাগাঙ্গের মা বাবা বহুত উঁচা উঁচা বহুত বড় বড় বুজুর্গ ফল আল্লাহ তালায় চিটাগাঙ্গে হাটাদারিতে বিভিন্ন জায়গায় আল্লাহ তালায় দান করছে এটা আল্লাহ তালার খাস ফজল আলহামদুলিল্লাহ তবে আমাদের সিলেটে মৌলভীবাজারে যেটা নজরও বাড়ছে সেটা হইল যুবক ছেলেরা রাস্তায় চলে হাফ প্যান্ট পরিয়া এমনকি আমার ঘরে আমার সাথে মোলাকাতের জন্য লন্ডন থেকে 2 ছেলে হাফ প্যান্ট পরিয়া পরা অবস্থায় ঢুকছে আমি তো এদের কাছে বসবার আগে কি করছি দৌড়মারি ঘরে গেলাম আর আমার ঘরে লঙ্গি আছিল নয়া লঙ্গি 2টা লঙ্গি যুবক দিয়ে ওটার লাগে এনিয়া দিলাম এখন লঙ্গি তো এনিয়া দিছি খালি তারে বাঁচবার লাগি না আমিও বাঁচবার লাগি আমিও